হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। কিছুদিন আগে আমি ফুলের রানী চন্দ্রমল্লিকার কিছু কাটিং বালির মধ্যে বসিয়েছিলাম, আর আজকে দেখি এই কাটিংগুলো থেকে খুব সুন্দর চারা তৈরি হয়েছে, সাথে কিন্তু গাছে ফুলও ফুটে গেছে। তাই ভাবলাম যে আজকে এগুলোকে রিপোর্টিং করি, আর রিপোর্টিং করলে কিন্তু সবগুলো ফুল খুবই সুন্দর হয়ে ফুটবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো এই দেখুন, আমি এখন গাছগুলোকে বালি থেকে বের করব, আর এগুলোকে এমনভাবে বের করতে হবে যাতে এগুলোর শিকড়টা না ছিঁড়ে। তো এই দেখুন, আমি বালি সহই কিন্তু গাছগুলো বের করেছি, আর এই দেখুন অনেকটা পরিমাণে শিকড় দিয়েছে। প্রায় 15 দিন আগে কিন্তু আমি এগুলো বসিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি হয়, আর আমি কিন্তু এবছর প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছি। আমার ছাদ বাগানে আরও অনেক চন্দ্রমল্লিকার গাছ আছে, আর গাছে কিন্তু ফুল ফোটা শুরুও হয়ে গেছে। তো এই দেখুন আরও কিছু চারা, তো এই চারাগুলো বের করছি। দেখুন কি পরিমাণ শিকড় দিয়েছে। মাটি থেকে কিন্তু বালির মধ্যে চারাটা সুন্দর হয়। তো এইভাবে কিন্তু আমি সবগুলো চারা বালি থেকে বের করে নেব, আর বের করার পর এগুলোকে কিভাবে রিপোর্টিং করি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন সবগুলো চারা কিন্তু আমি খুব সুন্দর করে বের করে নিয়েছি, আর দেখুন কি পরিমাণ শিকড় দিয়েছে। আর এটার কালারটা দেখুন। তো ফুলটা কিন্তু এখনও পুরো ফুটেনি, কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। রিপোর্টিং করার পর কিন্তু এই ফুলগুলো ফুটে যাবে। তো এই দেখুন, আমি এখানে কিছু টব নিয়েছি, আর এই টবগুলোর মধ্যে বসাবো এই চারাগুলো। তো টবগুলো আমি আগে থেকে মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি, আর যেহেতু টবগুলো অনেকটা বড় সাইজের, তাই আমি এক একটি টবের মধ্যে দুটো করে গাছ বসাবো, কারণ আমার কাছে এখানে প্রচুর পরিমাণে চারা আছে। তাই একটি টবের মধ্যে দুটো করে গাছ বসাবো। তো এই দেখুন, আমি এই টবটার মধ্যে দুটো চারা বসিয়ে দিলাম, আর এই দুটি চারা আমি আরেকটি টবের মধ্যে বসাবো। তো আমি এইভাবে এক এক করে সবগুলো চারা বসাই, আপনারা দেখুন। আর এই চারাগুলো আমি কিভাবে কাটিং থেকে তৈরি করেছি সেটা আমার কিন্তু আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। খুবই সহজ পদ্ধতি। শুধুমাত্র চন্দ্রমল্লিকার গাছ থেকে কিছু কাটিং নিয়ে সেই কাটিংগুলোকে বালি নিয়ে বালির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু 15 দিনের মধ্যে খুব সুন্দর হয়ে চারা তৈরি হয়ে যাবে। আর এখন কিন্তু চন্দ্রমল্লিকা গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আপনারা যদি এখনও লাগাতে চান তাহলে কিন্তু ফুল বেশি পাবেন না। তো এই দেখুন, আমি আগের যেগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি সেগুলো লাগিয়েছি, সেগুলোতে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর আজকে আমি বাকি চারাগুলো বসাচ্ছি। তো এই দেখুন, এই কাটিংগুলো কিন্তু আমি দ্বিতীয়বার বসিয়েছিলাম চারা তৈরি করার জন্য। আর প্রথমে যেগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি সেগুলো আমার বসানো হয়ে গেছে, আর গাছে ফুলও ফোটা শুরু হয়ে গেছে। আর এই চারাগুলোকে আজকে আমি বসাচ্ছি। তো এই দেখুন, এক এক করে সবগুলো চারা আমার প্রায় বসানো হয়ে গেছে। আর এখন দেব এই গাছগুলোতে ভরপুর মাত্রায় জল, কারণ মাটিগুলো পুরোটা শুকনো আছে। পুরো মাটি যেভাবে ভিজে সেইভাবে জল দিতে হবে, তাই প্রচুর পরিমাণে এই দেখুন ভরপুর মাত্রায় জলটা দিয়ে দেব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আগের যেগুলো গাছ আছে সেগুলোতে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এই হলো কিছুদিন আগের গাছ। এগুলো আগে চারা তৈরি করেছিলাম। এই দেখুন গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর কিছু গাছে কিন্তু ফুল ফোটাও শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি কিন্তু আমি চারা তৈরি করেছিলাম আগে। তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাপি গার্ডেনিং।